যখন একটা বাচ্চা কন্টিনিউয়াসলি শুনতে থাকে যে অমুক হচ্ছে গিয়ে 90 পাইছে প্লাস পাইছে, তুমি তো পাও নাই। ইভেন এরকম হয়েছে, আমি তো পিএসসি পাই, আমি হচ্ছে গিয়ে পিএসসি পাইছি, হ্যাঁ আমি হচ্ছে ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষা পাইছি, ক্লাস 5-এর বৃত্তি আর 8-এর বৃত্তি পাইছি। তো আমি ক্লাস 5-এ যখন বৃত্তি পাইলাম তখন আমি দেখছি আমার যেসব ফ্রেন্ডরা বৃত্তি পায় নাই। তো কিভাবে শুরু হয়, দুইটা ভাগে স্কলারশিপ দেওয়া হতো, ট্যালেন্ট পুল আর জেনারেল, মানে ওইখানেও দুইটা ভাগ ছিল। যারা বৃত্তি পাইছে ওদেরকেও দুটো ক্যাটাগরিতে ভাগ করে ফেলতো। আমি ঠিক জানি না কিসের মধ্যে 90 এর উপরে 95 এই টাইপের, মানে ওটা মার্ক ছিল না, ওটা হচ্ছে তোমার কোটা ছিল। হ্যাঁ কোটা, যে 20 জন যারা সেরা, সবচেয়ে 20 জন যারা পাবে তারা ট্যালেন্ট ফুলে, বাকি যারা পাবে কয়েকজন তারা জেনারেল, এইরকম আই ডোন্ট রিমেম্বার। সো ক্লাস 5-এ থাকতে আমি ডিসক্রিমিনেশনের শিকার হইনি, কারণ ক্লাস 5-এ থাকতে আমি ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছি। সো আমার তখন মনে আছে। সো আমি যদি বলি, আমি প্রথমে দেখলাম যে যারা প্রথমে হচ্ছে একটা পরীক্ষা হইতো জুন মাসের দিকে, যে কারা বৃত্তি পরীক্ষাটা দিতে পারবে অ্যালাউ করবে কারা, প্রথমে ওইখানেই একটা ক্যাটাগরিজ করে ফেলা হতো। সো ক্লাস 5-এ থাকতে যে আমার বেস্ট ফ্রেন্ড ছিল স্কুল লাইফে, ও না বাদ পড়ে গেছিল, আমাকে পাঠিয়ে দিল এ সেকশন না বি সেকশনে, ওকে আরেকটা সেকশনে পাঠিয়ে দিল। যারা বৃত্তি পরীক্ষা দিবে তারা একদল, যারা দিবে না তারা আর একদল। এখানেই প্রথমে একটা এফেক্ট পড়লো। এরপরে আমরা ঢুকলাম, তো এদেরকে তো এমনিতেই পুরো বাকি 6 মাস তো এমনিতে ওরা গালি খাইছে। আমরা যারা ছিলাম এই দলের মধ্যে, তাদের মধ্যে আবার কিছু দল হইলো যে কে কে খুব ভালো জায়গায় আছে, প্রথম দিকে মানে অ্যালাউ হওয়ার পরে কে কে হচ্ছে কি ভালো করতেছে আর কে খারাপ করতেছে। তুই পাবি, তুই শিওর তুই পাবি না, তোর দ্বারা কিছুই হবে না। আচ্ছা, এরপরে পরীক্ষা দিলাম আমরা। পরীক্ষা দেওয়ার পরে আবার দুটা ভাগে ভাগ হলো, ট্যালেন্ট পুল আর জেনারেল। যারা জেনারেলে পাইলো তাদের মা বাবা কেউ খুশি না, পোলাপান কিন্তু খুশি, আমরা কিন্তু খুশি, আমরা সবাই ড্রাম বাজায় নাচানাচি করতেছে। আমার মনে আছে এখনো, ক্লাস 5-এর বৃত্তি 6-এ ওঠার পরে রেজাল্ট দিছিল। এরপরে কি বললো, জেনারেলে পাইছে বৃত্তি, তো ট্যালেন্ট পুলে পাইনি। সো আমি যেহেতু ক্লাস 5-এ ট্যালেন্ট পুলে ছিলাম, তখন আমি ডিসক্রিমিনেশনটা বুঝি নাই, এখন তো বুঝি যে কী হয়েছিল। আমি তখন ডিসক্রিমিনেশন পাইনি, আমি যখন 8-এ উঠলাম তখন আমি ডিসক্রিমিনেশন বুঝলাম, আমি জেনারেলে পাইছিলাম। তখন আমাকে কথা শুনতে হয়েছে, তুই ট্যালেন্ট পুলে কেন পাইলি না? ক্লাস 10-এ থাকতে আমি বৃত্তিই পাইনি। সো তখন মনে হয় শুনতে হয়েছে যে তখন গোল্ডেন পাইছি কিন্তু বৃত্তি পাইনি, এটা নিয়ে কথা শুনতে হয়েছে। আর ইন্টারমিডিয়েটে থাকতে কথা শুনতে হয়েছে যে বৃত্তি তো পাসই নাই, কিন্তু গোল্ডেনও পাস নাই। আমি বাংলায় হচ্ছে 178 পেয়েছিলাম, এই জন্য আমার গোল্ডেন আসেনি, শুধুমাত্র বাংলায় মিস হয়েছে। বাংলায় কিভাবে মিস হইলো? বাংলায় তুমি যে রচনা কত পৃষ্ঠা ছিল অ্যান্ড এভরিথিং লাইক দ্যাট। ও এরপরে হচ্ছে ওইটার পরে অ্যাডমিশনের জন্য যে বুয়েটে কার্ড আসা লাগবে, অমুক জায়গায় অ্যালাউ, মানে আ লট অফ থিংস আর কি। সো আমি পদে পদে দেখছি, এবং আমার অনেক ফ্রেন্ডশিপও নষ্ট হয়েছে জাস্ট বিকজ পেরেন্টসদের কম্পারিজনের কারণে। আমার পাশের বাসায় থাকতো, আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, অ্যাডমিশনে আমার সব জায়গায়, মানে আমার কিছু জায়গায় হয়েছে, ওর কিছু জায়গায় হয় নাই। ওর মা বাবা ওকে এমন বাস দিছে যে একটা পর্যায়ে আমাদের ফ্রেন্ডশিপই নষ্ট হয়ে গেছে। ও আমার উপর বিরক্ত হয়ে গেছিল, কারণ ও নিজে আমার কথা শুনে শুনে গালি খাচ্ছে যে ভাবনা তো পাইলো, ভাবনা এত সফল হয়ে যাচ্ছে আর আমি গালি খাচ্ছি।